আর পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত। এবারে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এটা মোচার একটা অন্যরকম রেসিপি, অন্য স্বাদের রেসিপি। এখানে আমি পনির নিয়েছি কিছুটা নিয়েছি টমেটো পিউরি, আর এখানে আমি একটা বাটিতে ব্যাটার করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে। এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো ঘি, দিয়ে দিলাম কিছুটা। এর সঙ্গে আমি কিছুটা তেল মিক্সড করে নেব। এবারে আমি পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। একে একে আমি রেসিপিটা করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। নতুন স্বাদের রেসিপি এটা, একদম সম্পূর্ণ নিরামিষ রান্না। এবার পনিরগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। আমি এর আগে অনেক মোচার রেসিপি দিয়েছি, এবার এটা অন্যরকম রেসিপি। এবারে দেখো পনিরগুলো প্রায় আমার হয়ে এসেছে। এবারে আমি পনিরগুলো একে একে তুলে নেব। বেশি লাল করে ভাজবো না। এবারে দেখো পনিরগুলো সব তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলে ফোড়ন দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এবার যে আমি একটা ব্যাটার করে রেখেছি, এবারে দিয়ে দেবো কিছুটা কাজু কিশমিশ, দিয়ে দেবো এই তেলে। হালকা লাল করে ভেজে নেব। নিয়ে এবার যে আমি ব্যাটারটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এবারে দেখো মশলাটা খুব সুন্দর করে কষে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আমি যে টমেটো পিউরিটা রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি এখানে নারকেল করে অ্যাড করবো না, নারকেলের দুধ দেবো। পুরো রেসিপিটা তোমরা স্কিপ না করে আমার সঙ্গে দেখতে থাকো। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। এবারে আমি এর সঙ্গে অ্যাড করলাম আলু। এবার আলুটা লাল লাল করে ভেজে নেবো এই মশলার সঙ্গে। সুন্দর একটা কালার এসেছে। এবারে কিছুক্ষণ আলুটা কষবইয়ের সঙ্গে মশলার সঙ্গে কষে নেব। কষে নিয়ে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছি, এটা আলুটা কষে নিয়ে তারপরে মোচাটা দিয়ে দেবো। দেখো এখানে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি মোচা দিয়ে দিলাম। এবারে আমি মোচাটা খুব সুন্দর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। খুব চটজলদি একটা রেসিপি, সুন্দর, খুব টেস্টি, নিরামিষ দিনে সুন্দর রেসিপি একটা। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এবারে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে আমি মিক্সিতে, এটা ততক্ষণ কষানো হোক, মিক্সিতে আমি নারকেল দুধটা রেডি করে নেব। এবারে যে ভেজে রেখেছিলাম পনিরগুলো সেটা দিয়ে দিলাম এর সঙ্গে। এবার পনির দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এবারে দেখো সুন্দর করে কষে নেব। এবারে দেখো প্রায় আমার হয়ে এসেছে। এবারে আমি নামানোর আগে দিয়ে দেবো কিছু পরিমাণ ঘি আর কিছুটা গরম মশলা দিয়ে দেবো। দিলেই আমার রেডি হয়ে যাবে মোচার ঘন্ট, পনির দিয়ে মোচার ঘন্ট। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। এবারে দিয়ে দিলাম ঘি, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আমি গ্যাসটা অফ করে মিনিট 5-এর জন্য ঢেকে রাখবো। তারপরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। এবারে দেখো আমার রেডি হয়ে গেছে পনির দিয়ে মোচার ঘন্ট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে।